ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। কিছু জিন আছে নারী কেন্দ্রিক, নারীদের হায়েজ মাখা কাপড়, হায়েজের রক্ত মাখা কাপড় যেখানে সেখানে ফেললে ওই মহিলাদেরকে ওই জিনে ধরে। ওই জিনের সামনে যদি এই আয়াতখানা তেলাওয়াত করা হয়, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তাহলে ওই জিনের রোগীরা কিছুটা যন্ত্রণা ভোগ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা গোপন প্রকাশ্য পাপ কাজ করবে না। মা যহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ করবে না। ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা কোনো প্রকার পাপই করবে না। গোপন আমল যেমন তোমাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। গোপন আমল বুঝেন কি? হ্যাঁ, তাহাজ্জুদ। গোপন আমল তোমাকে যেরকম আল্লাহর নৈকট্য নিয়ে যায়, তদ্রূপ গোপন পাপ তোমাকে আল্লাহর উপর রাগান্বিত করে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, জেনার পাপ, পরকের পাপ, পর্ন ভিডিও এবং এরকম পরকিয়া ইত্যাদি, এই সমস্ত পাপ যেগুলা মোবাইল ভিডিওতে মানুষ দেখে বা এরকম পাপ যেগুলা, এই পাপের কারণে মানুষ দিন দিন দরিদ্রতার দিকে যায়। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে তার দুনিয়াবি নগদ শাস্তি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা গোপনে পাপ করবে না, তোমরা প্রকাশ্যে পাপ করবে না। আল্লাহ তাআলা বলছেন যদি এখন তোমার একটা গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করো আর একটা সওয়াবের কাজ করো। সওয়াবের কাজ গুনাহকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতানা, গোপনেও পাপ করবে না, প্রকাশ্যেও পাপ করবে না।